আরিয়াদহের ক্লাবে নাবালকের উপর অত্যাচারের ভাইরাল ভিডিও, আর সেই দেখে কিন্তু চিহ্নিত করা হয়েছিল প্রসেন দাসকে। এই প্রসেন দাস এবার পুলিশের জালে। প্রসেন ওরফে লালটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো বিস্তারিত অরুণের কাছ থেকেই জানবো। অরুণ, এই যে আরিয়াদহের ক্লাবে নাবালকের উপর অত্যাচারের ঘটনা, সেই ভিডিও ভাইরাল হয় এবং তারপর থেকেই কিন্তু প্রসেনের খোঁজ। এবার পুলিশের জালে এই জয়ন্তর সাগরেদ প্রসেন। দেখো, গতকালই ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া কিন্তু 8 জনের নাম ঘোষণা করেছিলেন। এই জয়ন্ত সিং এর সাক্ষী হচ্ছে এই প্রসেন দাস। সুতরাং তার সঙ্গে ছিল, আমরা ব্যারাকপুর আদালতে যখন প্রসেনকে আনা হয়েছিল, ঠিক তখন প্রথমে যখন জয়ন্তকে আনা ছিল তার সঙ্গে কিন্তু প্রসেনও ছিল, তার একেবারে অনুগত। কিন্তু গতকাল ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এই 6 জনের নাম ঘোষণা করেছিল, বলেছিল এই 6 জন তারা আছে। আরও 2 জনের নাম বলেছিল, তার মধ্যে কিন্তু এই প্রসেনের নাম ছিল। গতকাল প্রসেনকে বেলঘুরিয়ার একটি গোপন জায়গা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে ব্যারাকপুর আদালতে নিয়ে গেছে। তার যে শিশুর ওপর যে অত্যাচার, যৌন অত্যাচার করেছিল, তার কিন্তু নজির একেবারে যে ভাইরাল হয়েছিল, তার সূত্র ধরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় রাজরিয়া কিন্তু একদম কঠিন এবং কঠোর ভাষায় এর নিন্দা করেছেন। তিনি বলেছিলেন যে দোষীরা কোনোভাবে দোষ থেকে মুকুব পাবে না, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে কিন্তু আরও যে যাদের নাম রয়েছে তাদের কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং তাদেরও খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। বেশ অরুণ। बेलगुरिया पुलिस स्टेशन केस नंबर 279/24 और প্রসেনজিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হয়েছে। তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব। এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানসকে আশ্বস্ত করতে চাই। আনলেস হি ইজ আইডেন্টিফাইড উই আর নট শিওর। আর যদি আমরা ফার্দার পাবো দেন উই উইল অ্যাড। শুধু পক্সোই নয়, জুভেনাইল জাস্টিস অ্যাক্টও আসবে। আর আরিয়াদহের এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং। সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। আর হারোয়ার ঘটনা